ফোন করলেই ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেল, একটাই ভিডিও বারবার সামনে আসছে। সেখানে সিভিকদের ঝাড়াই বাছাই হবে, এই শিরোনাম দেখে অনেক সিভিক ভলেন্টিয়ার্সের মন স্বাভাবিকভাবে একটা ভয় ও উদ্বেগ তৈরি হচ্ছে। কিন্তু একটা বিষয় সবার আগে পরিষ্কারভাবে বুঝে নেওয়ার প্রয়োজন আছে। এই বক্তব্য নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানে কোথাও শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশের কথা বলা হয়নি। বক্তব্যের মধ্যে সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ এবং আরও বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের কাজের মূল্যায়ন বা ঝাড়াই বাছাই প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই বিষয়টি কোনো একক কর্মী বা একক গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়নি। সিভিক ভলেন্টিয়ার শুধু বলিনি, আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে যে আইপ্যাকের লোকগুলোকে ঢুকিয়েছেন, আইপ্যাকের লোক হলেও ঢুকতে পারেন, অপরাধ নয়। ঝাড়াই বাছাই যোগ্যতার ভিত্তিতে হবে। আপাতত সবাইকে তো রাখছি, ছাঁটাই তো হবে না বলছি, খুব ক্লিয়ার, এই সরকার কাউকে ছাঁটাই করবে না। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সিভিক ভলেন্টিয়ার ঝাড়াই বাছাইয়ে নির্দেশিকা জারি করলো স্বরাষ্ট্র দফতর। সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা ফের যাচাই। সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদের ঝাড়াই বাছাই হবে। গতকাল একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং দেখা যাচ্ছে এবার নির্দেশিকা জারি করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে। আমাদের সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, কিভাবে যোগ্যতা যাচাই হবে এবং তার যোগ্যতার মাপকাঠি কি হবে, কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া হবে? তো প্রথমেই জানিয়ে রাখবো, এই প্রক্রিয়া 90 দিনের মধ্যে সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেক্ষেত্রে প্রতিটি জেলায় এই বর্তমানে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কাজ করেন, তাদের কর্মদক্ষতা এবং তাদের রিক্রুটমেন্ট পদ্ধতি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করা হবে, এমনটা কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নয়া নির্দেশিকায় বলা হচ্ছে। সেক্ষেত্রে প্রতিটি জেলার জেলা শাসক, পুলিশ সুপার এবং একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে রিভিউ কমিটি গঠন করা হবে। তারা তাদের জেলাতে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কর্মরত রয়েছেন, তাদের সমস্ত ব্যাকগ্রাউন্ড তারা খতিয়ে দেখবেন, যে তারা কবে থেকে সেখানে কাজ করছেন, কারো সুপারিশে কাজ করছেন কিনা, কোনো রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি কোনো ব্যক্তির দ্বারা তারা নিয়ন্ত্রিত কিনা, এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষমতা 2 বছরে তাদের পাস কোনো রেকর্ড রয়েছে কিনা, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছিল কিনা, সমস্ত কিছু কিন্তু দেখা হবে, এমনটা কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা রয়েছে সেই মোতাবেক এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই 90 দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করা হবে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে বা দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ রয়েছে বা কোনো রাজনৈতিক নেতৃত্ব দ্বারা তাদের রিক্রুটমেন্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সেই বিষয়গুলোর উপর নজর রাখা হবে এবং তারপরে পরবর্তী ব্যবস্থা করা হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায়। ধন্যবাদ অমিত।